আজ আমরা কথা বলবো এমন এক শক্তি নিয়ে, যা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায় প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি কথায়, প্রতিটি চিন্তায়। এই শক্তির নাম স্মার্টনেস বা বুদ্ধিমত্তা। স্মার্টনেস বা বুদ্ধিমত্তা কি শুধুই জ্ঞান, ভালো ভালো পোশাক পরিচ্ছদ? না, এটি একটি দৃষ্টিভঙ্গি। আমি জানি যে আমি কিছুই জানি না, বলেছিলেন সক্রেটিস। সক্রেটিস যখন এই কথাটি বলেছিলেন, তখন তিনি দেখিয়ে দিয়েছিলেন সত্যিকারের বুদ্ধিমত্তা বা স্মার্টনেস শুরু হয় নিজের অজ্ঞতা স্বীকার থেকে। বুদ্ধিমত্তা বা স্মার্টনেস হলো একটি নদীর মতো। নদী যেমন স্থির নয়, তেমনি একজন বুদ্ধিমান মানুষও কখনো স্থির নয়। সে চলতে থাকে, শিখতে থাকে, গতি ধরে রাখে। নদী যেমন পথের বাধা পেলে নতুন পথ খুঁজে নেয়, একজন স্মার্ট মানুষও ঠিক তেমনি চ্যালেঞ্জ এলে পিছিয়ে যায় না এবং সমাধানের নতুন রাস্তায় হাঁটে। জ্ঞান হলো একটি আলো, কিন্তু তা কাঁচে না লাগাতে পারলে তা শুধু ছায়া হয়ে যায়, বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্রশিল্পী সালভাদর দলি বলেছিলেন, উদ্দেশ্যহীন বুদ্ধিমত্তা হলো পাখির ডানা ছাড়া উঠতে চাওয়া। আপনি হয়তো হাজার বই পড়েছেন, হাজার তথ্য জানেন, কিন্তু যদি তা নিজের জীবন ও সমাজে ব্যবহার না করতে পারেন, তবে সে সকল কিছু মূল্যহীন। বুদ্ধিমত্তা হলো একটি আয়না, যা আপনার মুখ দেখায়, আপনার ভুল দেখায়, আপনাকে পরিবর্তনের সুযোগ দেয়। স্টিভ জবস বলেছিলেন, ক্ষুধার্ত থেকো, সরল থেকো। এই কথার অর্থ হলো, জানার ক্ষুধা রাখো, অহংকারহীন থেকো। যে মনে করে আমি কিছুই জানি না, সে প্রতিদিন নতুন কিছু জানে। স্মার্টনেস বা বুদ্ধিমত্তার তিনটি স্তর আছে। জিজ্ঞাসা করার সাহস। বিখ্যাত দার্শনিক ভলতেয়ার বলেছিলেন, একজন মানুষকে তার উত্তরের ভিত্তিতে নয়, বরং তার প্রশ্নের ভিত্তিতে বিচার করো। যে প্রশ্ন তোলে সে এক মুহূর্তের জন্য বোকা, যে প্রশ্ন তোলে না সে সারা জীবনের জন্য বোকা, যা একটি চীনা প্রবাদ। সত্যি বলতে কি, প্রশ্ন তুলতে পারা মানে নিজেকে জানার চেষ্টা করা। যে প্রশ্ন তোলে সে ভাবতে শেখে, আর যে ভাবতে শেখে সে একদিন উত্তর খুঁজে পেয়ে যায়। পরিবর্তনে নিজেকে মানিয়ে নেওয়া। চার্লস ডারউইন বলেছিলেন,